আমন্ত্রণ জানাচ্ছি আপডেট সংবাদে। শুরুতেই জানিয়ে দেব গুরুত্বপূর্ণ শিরোনাম, এরপরেই থাকবে বিস্তারিত। পাবনায় আওয়ামী লীগ নেতাদের লক্ষ্য করে মুহুর্মুহুর বোমা হামলা। জানাবো সরকার হামলা মামলার মাধ্যমে নিজের পতন ত্বরান্বিত করছে, বলছে 12 দলীয় জোট। লজ্জা থাকলে বিএনপি আর কখনো হরতাল অবরোধ ডাকবে না, বললেন পানি সম্পদ উপমন্ত্রী। দেশ জুড়ে থেমে নেই ধরপাকড়, বিএনপি নেতাকর্মী বাড়ি ছাড়া। জানাবো জামালপুরের জেলা কারাগারে অসুস্থ হয়ে বিএনপি 2 নেতার মৃত্যু। এদিকে ভোট গ্রহণে আওয়ামী লীগের অনিয়ম, লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়ী উপনির্বাচনের ফলাফলের গেজেট স্থগিত। এবং সর্বশেষ জানিয়ে দেব পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 12,500 টাকা নির্ধারণ করল সরকার। পাবনায় মুহুর্মুহুর বোমা বিস্ফোরণ, 8 জনকে আসামি করে মামলা। পাবনার ঈশ্বরদী রেলগেট মুহুর্মুহুর বোমা বিস্ফোরণ, ট্রাক ভাঙচুর ও রেল লাইনে অগ্নিসংযোগের ঘটনায় 8 জনকে আসামি করে মামলা হয়েছে। ঈশ্বরদী থানার এসআই সুব্রত কুমার বাদী হয়ে মামলা করেছেন। আসামিরা হলেন ঈশ্বরদী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী হাসান, পৌর যুব দলের সাধারণ সম্পাদক জাকির হোসেন জুয়েল, শৈলপাড়া এলাকার রুবেল, পশ্চিম স্কুলপাড়ার রিপন ওরফে চায়না রিপন, শৈলপাড়ার শাহিন, শৈলপাড়ার মামুন হোসেন, উত্তর পিয়ারখালীর রশেদুল ইসলাম এবং স্কুলপাড়া মচিপাড়া এলাকার মিলন রবিদাস ওরফে মচি মিলন। জানা গিয়েছে অবরোধের সমর্থনে বিএনপির 20 থেকে 25 জন যুবক রেলগেটে এসে এরপর 6টি ককটেল নিক্ষেপ করে এরপর রেল লাইনের ওপর আগুন জ্বালিয়ে অবরোধের সমর্থনে স্লোগান দেয়। রেলগেটের কাছে একটি ট্রাকের হামলা চালিয়ে সামনে গ্লাস ভাঙচুর করে। বিকট শব্দের পর ককটেল বিস্ফোরিত হলে লোকজন আতঙ্কিত হয়ে পড়ে। মুহূর্তেই রেলগেট থেকে শুরু করে বাজার এবং শহরের প্রধান প্রধান সড়কের সকল দোকানপাট ও যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় প্রাণ ভয়ে সাধারণ মানুষ ছোটাছুটি শুরু করে। ঈশ্বরদী থানার ওসি অরবিন্দ সরকার বলেন, আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সরকার হামলা মামলার মাধ্যমে নিজের পতন ত্বরান্বিত করেছে, বলছে 12 দলীয় জোট। বর্তমান সরকারকে গণতন্ত্রের ঘাতক আখ্যা দিয়ে 12 দলীয় জোটের নেতারা বলছেন, সরকার বিরোধী দলের ওপর বেপরোয়া দমনপীড়ন চালিয়ে নিজেদের পতনকেই ত্বরান্বিত করছে। রাজধানী বিজয়নগর এক বিক্ষোভ মিছিল শেষে নেতারা এসব কথা বলেন। বিএনপি ঘোষিত দেশব্যাপী দ্বিতীয় দফা 48 ঘণ্টা সর্বাত্মক অবরোধ কর্মসূচি সফলের লক্ষ্যে 12 দলীয় জোটের উদ্যোগে বিজয়নগরের পানির ট্যাঙ্কির পাশে অবস্থিত টেপা কমপ্লেক্সের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে জোটের শীর্ষ নেতৃবৃন্দ অবরোধ সফল করে এক দফার আন্দোলনকে সচল রাখার প্রত্যয় ব্যক্ত করেন। বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশগ্রহণ করে বক্তব্য রেখেছেন বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান, 12 দলীয় জোটের সমন্বয়ক অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নওয়াব আলী খান আব্বাস সহ আরও অনেকেই। তারা বলেছেন, সারা দেশে হারিকেন দিয়ে খুঁজে খুঁজে বিএনপি নেতাকর্মীদের গ্রেপ্তার করা হচ্ছে। গণতন্ত্রের ঘাতক বর্তমান সরকার বিরোধী দলের উপর বেপরোয়া দমনপীড়ন চালিয়ে নিজেদের পতনকেই ত্বরান্বিত করছে। নিজেরাই নিজেদের ভবিষ্যৎ নিরাপত্তা সংকট তৈরি করেছে। বিরোধী দলের ওপর নিষ্ঠুর আচরণ বুমেরাং হয়ে তাদের জীবনেই ফিরে আসবে। লজ্জা থাকলে বিএনপি আর কখনো হরতাল অবরোধ ডাকবে না, বললেন পানি সম্পদ উপমন্ত্রী। পানি সম্পদ উপমন্ত্রী একেএম এহসানুল হক এনামুল হক শামীম বলেছেন, লজ্জা থাকলে বিএনপি আর কখনো হরতাল বা অবরোধ ডাকবে না। তারা কর্মসূচি দিয়ে নিজেরাই গর্তে ঢুকে পড়েছে। তবে মাঝে মাঝে গোরাগোপ হামলার মতো বাস পড়িয়ে মানুষকে হত্যা করেছে চোরাগোপ্তার মতো। তারা তাদের পুরনো অভ্যাস মিথ্যাচারের জনক। বিএনপি এবার অভিনব কায়দায় জো বাইডেনের উপদেষ্টা তৈরি করার মতো মার্কিন সরকারের সঙ্গেও জালিয়াতি করেছে। শরীয়তপুরের ভেদরগঞ্জ জেলার সখীপুরের কাচিকাটাকে সোনার বাংলা ইউনিয়ন সখীপুর ও অন্তর্ভুক্তকরণ বরকাঠি উচ্চ বিদ্যালয় সুদী সমাবেশ ও জোহরা কাদের স্কুল অ্যান্ড কলেজের বিজয় 71 ভবন উদ্বোধন ও সুদী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। পানি সম্পদ উপমন্ত্রী আরও বলেছেন, বিএনপি সরকারের পতন করতে গিয়ে নিজেদের পতন ডেকে এনেছে। আন্দোলন নামে আবারও মানুষ পড়িয়ে মারার খেলায় মেতে উঠেছে। ওরা জানে নির্বাচনে আসলে ওদের নিশ্চিত পরাজয়, কারণ বাংলাদেশের মানুষ দুর্নীতিবাজ খালেদা জিয়া, তারেক রহমান ও তাদের দল বিএনপিকে আর কখনো রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায় না। এদেশে মানুষ বিএনপি জামায়াতের দুঃশাসনের কথা ভুলে নাই। দেশ জুড়ে নেই থেমে ধরপাকড়, বিএনপি নেতাকর্মীরা বাড়ি ছাড়া। দেশ জুড়ে বিএনপি নেতাকর্মীদের ধরপাকড় থেমে নেই। গ্রেপ্তার এড়াতে গা ঢাকা দিয়েছেন দলটির অধিকাংশ নেতাকর্মী। শীর্ষ নেতা থেকে শুরু করে মহানগর, জেলা, উপজেলা ও বিভিন্ন ইউনিটের বেশিরভাগ নেতাকর্মী চলে গেছেন আত্মগোপনে। সর্বশেষ সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী, ব্যারিস্টার শাহজাহান ওমরকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া বিএনপির জাতীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন অসীমের ধানমন্ডির বাসায় মধ্যরাতে অভিযান চালিয়েছে পুলিশ। প্রধান
বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় মামলায় আলতাফ হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে। আর বাসে আগুন দেওয়ার মামলা জিজ্ঞাসাবাদের জন্য শাহজাহানকে 4 দিনে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এদিকে আলাদা মামলায় বিএনপি সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্সের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বিএনপি মহাসচিব মহাসমাবেশে পণ্ড হওয়ার পরের দিন 29 অক্টোবর তাকে ধরে নিয়ে যায় পুলিশ। এরপর থেকে দলটির অন্তত 1 ডজন শীর্ষ নেতা গ্রেপ্তার হন। জেলা ও মহানগর পর্যায়ের অর্ধশতাধিক নেতা এর মধ্যে আটক হয়েছেন, আরও অনেকেই খুঁজছে পুলিশ, অনেকেই নিখোঁজ রয়েছেন। জামালপুরের জেলা কারাগারে অসুস্থ হয়ে 2 জনের মৃত্যু। জামালপুরের জেলা কারাগারে একজন কয়েদি এবং একজন হাজতি অসুস্থ হয়ে মৃত্যুবরণ করেছেন। আজ জামালপুর জেলা কারাগারের জেলার আবু ফাতাহ তিনি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, জামালপুরের মাদারগঞ্জ উপজেলার চরপাকারদাহ ইউনিয়নের কোয়ালিকান্দে গ্রামের বাসিন্দা মঈনুদ্দিন ফকিরের ছেলে মাদক মামলার আসামি শাহিন ফকির গত 6 নভেম্বর সোমবার দিবাগত রাত গভীর রাতে শ্বাসকষ্ট জড়িত কারণে অসুস্থ হয়ে পড়লে তাকে তাৎক্ষণিক জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শাহিন ফকির গত 2 মাসে 7 দিন কারাগারে কয়েদি হিসেবে বন্দী ছিলেন। অপরদিকে একই দিন মেলামন্দ উপজেলার কাঙ্গাল কোরসা গ্রামের সিরাজ আলীর ছেলে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইয়াকুব আলী ওই দিন ভোররাতে অসুস্থ হয়ে পড়লে তাকেও জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় সেখানে মারা যান। ইয়াকুব আলী একটি হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হাজতি হিসাবে গত 6 বছর ধরে কারাবন্দী ছিলেন। তিনি আরও বলেছেন, মৃত 2 ব্যক্তির ময়না তদন্ত শেষে তাদের পরিবারের কাছে লাশ হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন জেলার আবু ফাতাহ। ভোট গ্রহণে অনিয়ম, লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া উপনির্বাচনে ফলাফলের গেজেট স্থগিত। ভোটে অনিয়মের ছবি প্রকাশ হওয়ায় লক্ষ্মীপুর 3 ও ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের উপনির্বাচনে বিজয় প্রার্থীর গেজেট প্রকাশ স্থগিত রেখেছে নির্বাচন কমিশন। তদন্ত প্রতিবেদনে ভোট কারচুপির অভিযোগে প্রমাণিত হলে নির্বাচন কমিশন বাতিল বা সংশ্লিষ্ট কেন্দ্রের নির্বাচন বাতিল করতে পারে বলে জানিয়েছেন নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম। আজ বিকালে এক সংবাদ সম্মেলনে ইসি সচিব এই তথ্য জানিয়েছেন। নির্বাচন কমিশন ইসি সচিব মোহাম্মদ জাহাঙ্গীর আলম বলেছেন, লক্ষ্মীপুর 3 উপনির্বাচনে বিজয় প্রার্থী গেজেট প্রকাশ স্থগিত রাখা হয়েছে, তবে তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে। আইনে আছে, নির্বাচনের ফলাফল ঘোষণার পর কোনো সুনির্দিষ্ট অভিযোগ আসলে কমিশন গেজেট প্রকাশ স্থগিত রেখে তদন্তের জন্য নির্দেশ দিতে পারেন। সে অনুযায়ী তদন্ত চলছে, তদন্ত রিপোর্ট আসলে ব্যবস্থা নেওয়া হবে। ফলাফলে গেজেট কি স্থগিত রাখা হয়েছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হ্যাঁ, স্থগিত রাখা হয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী এমন পরিস্থিতি তদন্ত প্রতিবেদনে ভোট কারচুপির অভিযোগ প্রমাণিত হলে নির্বাচন বাতিল করে বা সংশ্লিষ্ট কেন্দ্রে নির্বাচন বাতিল করতে পারে। এর আগে সোমবার লক্ষ্মীপুর উপনির্বাচনে যে ভিডিওটি ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এতে দেখা গিয়েছে সাদা রঙের পাঞ্জাবি পরা এক ব্যক্তি ব্যালট পেপারে নৌকা প্রতীকে একের পর এক সিল মারছেন। গণমাধ্যমের প্রতিবেদন বলছে, সিল যে মেরেছেন তার নাম আজাদ হোসেন। তিনি লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ থানা ছাত্রলীগের সহসভাপতি ছিলেন। তবে সম্প্রতি দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে তাকে বহিষ্কার করেছে জেলা ছাত্রলীগ। লক্ষ্মীপুর 3 উপনির্বাচনে লাঙ্গল প্রতীকে জাতীয় পার্টির মোহাম্মদ রাকিব হোসেন, নৌকা প্রতীকে বাংলাদেশ আওয়ামী লীগের মোহাম্মদ গোলাম ফারুক, গোলাপফুল প্রতীকে জাকের পার্টি মোহাম্মদ শামসুল করিম ও আম প্রতীকে ন্যাশনাল পিপলস পার্টির সেলিম মাহমুদ প্রতিদ্বন্দ্বিতা করেন। এই আসনে মোট ভোটার 4,03,744 জন। 115টি ভোট কেন্দ্রের 827টি ভোট গ্রহণে হয়েছে। নৌকা নির্বাচনে প্রতীকের প্রার্থী মোহাম্মদ গোলাম ফারুক পিঙ্কু এর 1,20,599 ভোট পেয়ে জয়লাভ করেছেন। ভোট পড়েছে 31.85%। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন 3,846 ভোট। এবং সর্বশেষ জানিয়ে দেব, পোশাক শ্রমিকদের সর্বনিম্ন মজুরি 12,500 টাকা নির্ধারণ করল সরকার। তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মজুরি বাড়িয়ে 12,500 টাকা নির্ধারণ করেছে সরকার, যা আগামী 1 ডিসেম্বর থেকে কার্যকর হবে। মজুরি বাড়ানোর লক্ষ্যে গঠিত নিম্ন বোর্ড ষষ্ঠ সভায় সিদ্ধান্ত হয়েছে। মঙ্গলবার আজ সচিবালয়ে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুপিয়ান। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আমরা তৈরি পোশাক শিল্পের শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করছি। তাদের ন্যূনতম মজুরি 56.25% বাড়বে। ফলে পূর্বের 8,000 টাকা থেকে ন্যূনতম মজুরি বাড়িয়ে 12,500 টাকা হবে। এছাড়া তাদের জন্য বছরে 5% ইনক্রিমেন্ট থাকবে। তাছাড়া বেতন কাঠামো সবচেয়ে থেকে কমিশনের 5টি নির্ধারণ করা হয়েছে।